দাদা ছেলেটির উপর রাইফেল তাক করে যারা তার নাতনির সাথে খারাপ ব্যবহার করেছে। যখনই একজন ছেলে অ্যালকোহল বোতল খুলতেই ধরে তখনই দাদা বোতলের উপর ফায়ার করে দেয়। সঙ্গে সঙ্গে ছেলেটি চিল্লাতে শুরু করে। দাদা রাইফেলটি সরিয়ে ফেলে এবং সবকিছু আগের মতো রেখে দেয়। দাদা নিজে কোট পরে নিচে নেমে তার বন্ধুদের সাথে আড্ডায় যোগ দেয় যেন সে কিছুই করেনি। ঘটনা তদন্ত করতে ছেলেটির বাড়িতে পুলিশ আসে। পুলিশ স্পষ্ট দেখতে পায় ছেলেটির উপর গুলি করা হয়েছে। পুলিশ সামনে বাড়ির জানালার দিকে তাকায়। পরের দিন ছেলেটি বাড়িতে ফিরে আসে। এটা দেখে দাদা বাড়ির ভেতরে গিয়ে আবার রাইফেল ঠিক করতে থাকে। যখনই একটি ছেলে নতুন গাড়ির ভেতরে ওঠে তখনই দাদা গাড়ির পেট্রোল পাম্পের উপর ফায়ার করে, যার জন্য গাড়ির ভেতরে আগুন ধরে যায়। ছেলেটি ব্যথায় ছটফট করতে থাকে। সবাই এটা নিয়ে অনেক কথা বলে কারণ ছেলেটি ছিল অনেক খারাপ। পুলিশ জেনে যায় এই বিষয়গুলো কেউ পরিকল্পনা মাফিক করছে। সে তার ছেলেকে এই বিষয়ে সতর্ক করে। ছেলেটিও ভয় পেয়ে যায়, তাই সে ঘর থেকে বাইরে বের হয় না এবং দরজা জানালা সব বন্ধ করে দেয়। এবার পুলিশ অফিসার দাদাকে সন্দেহ করে এবং দাদার ঘর সার্চ করে, কিন্তু ঘরে তারা তেমন কিছুই পায় না। পুলিশ দাদাকে হুমকি দিয়ে বলে, আমার ছেলের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। তখনই পুলিশ শুনতে পায় তার ছেলে ঘরের দরজা খুলছে না। সে তাড়াতাড়ি দরজার কাছে যায়। সে বারবার ছেলেকে ডাকতে থাকে কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। বাবা বুঝতে পারে তার ছেলের কিছু তো একটা হয়েছে।